এটা টিভিএফই পারে। কোটা ফ্যাক্টরি সিজন 3 কালে ট্রেলার রিলিজ হয়েছে। ফার্স্ট পঞ্চায়েত সিজন 3, গুল্লাক সিজন 4 অ্যান্ড নাও কোটা ফ্যাক্টরি সিজন 3। এই শোগুলো যেন আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে। ফার্স্ট পঞ্চায়েতের সচিবজি, প্রধানজি, প্রহ্লাদ চা, বিকাশ। কোটা ফ্যাক্টরির উদয়, বৈভব, মিনা, এরা কোনো না কোনো অ্যাসপেক্টে যেন আমাদের কোনো একজনকে রিপ্রেজেন্ট করছে। আর এটাই টিভিএফ এর সব থেকে বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। কোটা ফ্যাক্টরি এই শোটা মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে। যদিও এখন আমি স্টুডেন্ট নই, বাট শো দেখতে দেখতে মনে হয় কখন যেন এই ক্যারেক্টারসদের সাথে নিজেকে রিলেট করে গেছি। সিজন 1 আমরা একটা 16 বছরের ছেলেকে দেখেছিলাম যে কিনা তার আইআইটি জেই ক্র্যাক করার স্বপ্ন নিয়ে এসেছিল কোটাতে, যেখানে তার দেখা হয় মিনা আর উদয়ের সাথে। এবং মেন্টর, ফ্রেন্ড, গাইড, টিচার আমাদের সবার প্রিয় জিতু ভাইয়ের সাথে, যেখানে সিজন 1 বৈভবের জার্নিকে দেখায়। আর সিজন 2 সেটাকেই কন্টিনিউ করে বাকি ক্যারেক্টারসদের ডেভেলপ করে বৈভবের থ্রুতে। প্রতিটা ক্যারেক্টারসের নিজের কিছু ডিফিকাল্টিস আছে, নিজের ওপর কিছু প্রেশার আছে, বাট লাইফের এই প্রেশারগুলোকে ওভারকাম করার পরেই সাকসেস আমাদের জন্য অপেক্ষা করে। আর এটাই সিজন 2 আমাদেরকে শেখায়, যেখানে সিজন 2 কোটার এডুকেশন সিস্টেম, কোচিং সিস্টেমটাকে ব্রডলি এক্সপ্লোর করে। জিতু ভাইয়ার নিজের ইনস্টিটিউট এমার্স অ্যান্ড সো কল্ড নাম্বার 1 মাহেশ্বরীর চিন্তাভাবনাকে এক্সপ্লোর করে। সিজন 3 ট্রেলার আমাদের সাকসেসফুল সিলেকশনের সাথে সাকসেসফুল প্রিপারেশনকেও সেলিব্রেট করা উচিত। জিতু ভাইয়ার এই কোর্সগুলো দারুণ হিট করে। এবং দ্য মোস্ট অ্যাওয়েটেড কোয়েশ্চেন, জিতু ভাইয়া কেন, জিতু স্যার কেন না, যার অ্যান্সার শোনার পরে মনে হয় যে আমাদের টাইমও এরকম একটা টিচারের আমাদের খুব দরকার ছিল। দেন সিজন 1 একটা রিকল, যেখানে বৈভবের ইনঅর্গানিক কেমিস্ট্রি নিয়ে একটা র্যান্ট ছিল। আর এই সিজনেও যেই এক্সামস নিয়ে বৈভবের একটা র্যান্ট আমরা আবারও দেখতে পাবো। অ্যান্ড দেন দেখতে পাচ্ছি কোটার এডুকেশন সিস্টেমকে এলাবোরেট করা হচ্ছে, যেখানে আগে ধীরে ধীরে বাচ্চাদেরকে যোগ্য করে তোলা হতো, সেখানে এখন সেটা ফ্যাক্টরিতে কনভার্ট হয়ে গেছে। আলাদা আলাদা কোচিং ইনস্টিটিউট অর ফ্যাক্টরিজদের মধ্যে নাম্বার 1-এর রেস লেগে আছে। আর এই সিজনের মেন কোয়েশ্চেন হলো, যদি আইআইটিতে না হয় তাহলে কি? বিকজ এটা ফাইনাল অ্যাটেম্পট। আর তার সাথে জিতু ভাইয়ার ফেমাস কোট মিনার মুখে, ড্রিম না এম বলো। ড্রিম দেখা হয় আর এম অ্যাচিভ করা হয়। অ্যান্ড এখানেই ট্রেলারটা শেষ হয়ে যায়। কিন্তু এই সিজন 3 ট্রেলার আমাদেরকে এটুকু তো প্রমিস করেই যে এই সিজনও আগের দুটো সিজনের মতো আমাদেরকে লাইফের কিছু বেস্ট লেসন্স শেখাতে চলেছে। আবারও আমরা বৈভব, মিনা আর উদয়ের ফ্রেন্ডশিপকে এনজয় করব। বৈভব আর ভার্তিকার যে নতুন রিলেশনশিপ সেটাকে এক্সপ্লোর করব। অ্যান্ড জিতু ভাইয়ার ডায়লগ, জিতু ভাইয়ার প্রেজেন্স তো আছেই। তো চলো, উইথ দ্যাট বিং সেড এই ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কোটা ফ্যাক্টরির কোন ক্যারেক্টারটা সব থেকে বেশি পছন্দের সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা জানো কি করতে হবে, তোমাদের উপরেই ছেড়ে দিলাম। তো চলো, আজকের জন্য এটুকুই।